সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাফিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নুডলস রান্না করে দেখাবো। এভাবে একবার রান্না করে দেখবেন, এটা খেতে এতটাই মজার হয়, একদম রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি নুডলসটা সেদ্ধ করে নেব, এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, সাথে আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা এখানে নুডলসটা দিয়ে দিব। এখানে আমি আজকে চ্যাপ্টা টাইপের নুডলসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। নুডলসটা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এদিকে আমি একটা সস রেডি করে নিই। এখানে আমি সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, ওয়েস্টার সস নিয়েছি 1 টেবিল চামচ, ম্যাগি সস নিয়েছি 1 চা চামচ, তারপর ফিশ সস নিয়েছি 1 চা চামচ, টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, আর চিলি সস নিয়েছি 2 টেবিল চামচ। এখন সব সসগুলি আমি খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিব। নুডলস রান্নায় চলে আসলাম। একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। প্রথমে আমি কাজু বাদামটা ভেজে নিব। এই বাদামটা দিলে নুডলসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। বাদামটা ভেজে নিয়ে আমি বাদামটা তুলে রাখবো। এখন একই তেলে আমি রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা একটু ভেজে নিব। তারপরে এখানে আমি চিংড়ি মাছ আর চিকেন দুইটাই কেটে তারপরে সয়া সস, আদা, রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। যখন চিংড়িটা এবং চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ডিম দিয়ে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে নিব। ডিম যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে গাজর কুচি দিয়েছি। আমি 1 কাপের মতো গাজর কুচি দিয়েছি। গাজরটা একটু ভেজে নিব। তারপর এখানে পাতাকপি নিয়েছি আমি। পাতাকপি 1 কাপের চেয়ে বেশি হবে। পাতাকপিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকাম কুচি দিয়েছি এখানে 1/2 কাপের মতো হবে। এটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে নুডলসটা দিয়ে দিব। নুডলস দিয়ে তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে কিন্তু আমি সসের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি 1 চা চামচ চিনিও দিয়েছি। তারপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা মনে হয় স্কিপ হয়ে গেছে। সবার শেষে আমি পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতা দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এই তো আমাদের নুডলসটা হয়ে গেছে। দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে দেখতে। উপরে আমি কাজু বাদামগুলি দিয়ে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার নুডলস, বা এটা চাউমিনও বলতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।